হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আবার একটা নতুন ব্লগের সূচনা করছি। অ্যান্ড আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি দীঘাতে। এটা আমার আজকে নিউ আউটফিট। তো কেমন লাগছে ওতে অবশ্যই তোমরা জানাবে। বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। ফার্স্টেই বুশেট ব্রিজটা ক্রস করলাম, করে আমি গেছিলাম একজনের বাড়িতে। তো তার বাড়ির সামনে এত গরম চা আমি দেখে জাস্ট লোভ সামলাতে পারিনি। তো সেই দিন আমি আর নেওয়া হয়নি, বাট যেদিনকে আমি ফিরেছি সেদিনকে নিয়েছিলাম। ডিরেক্টলি চলে গেলাম বিশ্ববাংলা গেট, আর বিশ্ববাংলা গেট পার করে আমরা সোজা গেলাম একেবারে কোলাঘাটে গিয়ে একটু চাটা খেলাম, একটু মুড ফ্রেশ করলাম। কিছু সময় ওয়েট করার পর এইটা হচ্ছে আমাদের বাহন আজকের যাত্রাপথে। তো এটাকে নিয়েই আমরা চললাম সুন্দর করে। আমরা সোজা ডিরেক্টলি রাত্রিরে জার্নিটা শুরু করেছিলাম মোটামুটি ওই 10:30 নাগাদ, আর আমরা সারা রাত্রি ধরেই জার্নি করেছি। অ্যান্ড দেন আমরা মোটামুটি মন্দারমণি যখন পৌঁছাই তখন ওই বাজে 4:30 মতন। তার মধ্যে আমরা মন্দারমণি ইন করে গেছি। আমাদের কোনো ব্যস্ততা ছিল না। আচ্ছা, এই যে লোকেশানটা পাস করছি এটা হচ্ছে অনেক পুরনো একটা লোকেশান, সেটা হচ্ছে নন্দকুমার। এখানে একটা সময় বহু দিন ধরে থাকতাম, বহু দিন ধরে কাজ করতাম। এখন আর কাজের সূত্রে বাইরে থাকা হয়, এখানকার লোকাল শো বা মেদিনীপুরের শো করা হয় না, তো সেই জন্য আর দেখা হয় না। তো অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো। এরপরে তো সকাল হলো, আর সকাল হতে হতেই আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে গিয়েই ফার্স্টে বিচে চলে গেলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সানরাইজটা দেখব। তো মন্দারমণির এই যে বিচটাতে আমরা গেছিলাম, এটা একটা কোনো নোন বিচ না, একটা আননোন বিচ, কিন্তু খুব সুন্দর। বিচের সানরাইজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওয়েদারটা খুব সুন্দর, আর পায়ে একটু সমুদ্রের জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নিয়ে এবার চলো নেক্সট স্পটের জন্য বেরিয়ে পড়বো। ডিরেক্টলি আমরা এখান থেকে যাব মোহনায়। আমাদের পুরোটাই প্ল্যানিং করা ছিল যে কিভাবে আমরা যাব। সেইভাবেই শঙ্করপুর পাস করে আমরা ডিরেক্টলি চলে গেলাম মোহনাতে একটু ঘোরাঘুরি করলাম। আর এই ব্রিজটা অনেকেই চেনো, এটা মন্দারমণি পার করার সময় যে ব্রিজটা। তারপরে সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা আছে সেই রোডটা দিয়েই আমরা ডিরেক্টলি চলে গেলাম শঙ্করপুর পার করে গেলাম মোহনায় গিয়ে আমাদের উদ্দেশ্য ছিল কিছু মাছ কিনবো। তো আমরা এই যে ট্রলারগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর কি মাছ কিনবো সেটা ভাবতে ডিসাইড হলো যে ভালো যদি পমফ্লেট পাওয়া যায় তাহলে অবশ্যই পমফ্লেট পিক করব। তো সত্যি অনেকগুলো পমফ্লেট পেলাম এবং অনেকটা পমফ্লেট নেওয়ার পর আমরা আস্তে আস্তে চলে গেলাম। এই দিনের মর্নিংয়ের ওয়েদার জাস্ট ওয়াও ছিল। আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাই দেখাচ্ছি গাড়ির, কারণ হচ্ছে আমি গাড়িতে যতক্ষণ ট্রাভেল করেছি প্রত্যেকটা জিনিস আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এবার আমি ইন করছি দীঘাতে। অ্যান্ড দীঘাতে এটা হচ্ছে জগন্নাথ টেম্পল, হয়েছে জগন্নাথ টেম্পলের গেটটা, আর ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। আমার এইবারের মানে যে ট্রিপ ছিল সেই ট্রিপে আমি দীঘাতে জগন্নাথ টেম্পলে যাওয়া হয়নি, কিন্তু নেক্সট ট্রিপ হয়তো নেক্সট মান্থেই আমি আবার যাব। তো তখন যখন যাব অবশ্যই এটা ভিজিট করব, এটা আমার মাথায় আছে। সকালে মন্দিরের এই যে ভিউটা সেটা অসাধারণ ছিল। তো ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং ডিরেক্টলি চলে গেলাম আমি একদম আমাদের যে হোটেলে বুকিং ছিল। তারপরে ফ্রেশ হয়ে এবার সমুদ্রের দিকে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ে ঢুকিয়ে দিয়ে সমুদ্রে গিয়ে একটুখানি পাড়ে বসে বোল্ডারের ওপর বসে একটু মজা নিচ্ছিলাম। আর এটাই ছিল হচ্ছে আমার ফার্স্ট ডে ব্লগ। তো কেমন লাগলো আমার ব্লগ অতি অবশ্যই তোমরা জানো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আর এই সময় অনেক রিফ্রেশ লাগছিল আমাকে। তো আমি তাই নিজের একটু ক্লিপ কিছু নিয়ে নিলাম এবং তোমাদের সাথে শেয়ারও করলাম। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি আমার ফেসবুকটাকে, তো তারা অবশ্যই আমার অ্যাকাউন্টে জয়েন হয়ে যাও। আর খুব তাড়াতাড়ি আরও ভালো এক্সাইটিং কিছু ব্লগ নিয়ে চলে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা কেমন হয়েছে আর কেমন প্রত্যেকটা ভিডিও হয়েছে অতি অবশ্যই তোমরা জানাও। বাই বাই।